My dear viewers, how are you? We are fine, sir. I am also fine. I hope that you are all well by the grace of Almighty. My dear students, today I am going to discuss about English past paper for class 10, Unit 7, Lesson 1, page number 95, English past paper, English for today, Unit 7, Lesson 1. তোমরা দেখতে পাচ্ছ এই বইটি তোমরা খুলবে, দেখতে পাচ্ছ জি স্যার। এই বইটা পাস পারেন ইউনিট ওপেন ইউর টেক্সট বুক ইংলিশ ফর টুডে। হয়তোবা পেজ নাম্বার এক একজনের এক এক রকম হতে পারে। ইউনিট 7 লেসন 1 এইটি জি স্যার, খুলছি। হ্যাঁ হলো ইউনিট 7 লেসন 1 পিপল হু স্ট্যান্ড আউট। পিপল হু স্ট্যান্ড আউট, এখানে লেখা আছে পিপল হু স্ট্যান্ড আউট। আউট লেখা আছে। ডু ইউ নো দা পারসন? ডু ইউ নো, তোমরা কি চিনতে পারো বা জানতে পারো? ডু ইউ নো দা পারসন? ডু ইউ নো দা পারসন অফ দা? স্যার, একজনকে চিনি, মাদার তেরেসা। বলো, একটা একটা করে বলো। পিকচার, এই পিকচার যারা আছে একজন একজন করে বলার চেষ্টা করো। মাদার তেরেসা। স্যার মাদার তেরেসা রে তো চিনি। মাদার তেরেসা, এই যে মাদার আমি তো তেরেসা। হ্যাঁ, আরেকজন হচ্ছে স্টিভ জবস। জয়নুল আবদিন, এই যে জয়নুল আবদিন। তারপরে মজুমদার। তারপরে বিজ্ঞানে আরেকজন আছে, এই যে আরেকজন আছে সেখানে দেখো, চিনতে পারো কিনা দেখো, তোমাদের বইতে দেখো চিনতে পারো কিনা। আচ্ছা, আমাদের আজকে টুডে আই ডিসকাস অ্যাবাউট জয়নুল আবদিন। জয়নুল আবদিন লেসন 1। জয়নুল আবদিন, he is a great artist. Great artist. Joynul Abidin is a great artist in Bangladesh. He was the greatest artist in Bangladesh. স্যার, এটা তো সিলেবাসে নাই। Page, next page. ও স্যার, তোরে কে কইছ? Joynul Abidin, সিলেবাস স্যার, এটা তো সিলেবাসে নাই। হ্যাঁ জি, নিউ সিলেবাস আছে। নিউ সিলেবাস আর পুরান সিলেবাস এটা সবার জন্য আছে। আমি তো সিলেটে ইউনিট 7 তোমাদের আছে সবার জন্য, বুঝছো? এইটা পড়তে হবে। দেখো দেখো, আমি এখন এই রিডিংটা করবো। এখানে দেখো, প্রথমে তোমরা এই ভোকাবুলারিগুলো একটু খুব কুইকলি, এই যে ভোকাবুলারি দেখো, ভোকাবুলারি একাডেমিক, শিক্ষায়তনিক, একাডেমিক, এগুলো একটু লিখে ফেলো তাড়াতাড়ি, আমি এটা মুছে ফেলবো। অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে। তারপরে অ্যাপ্রোচ, দৃষ্টিভঙ্গি। আর্টিস্টিক, শৈল্পিক। তারপরে হিউম্যানিটেরিয়ান, মানবহিতৈষী, ক্যালামিটি, দুর্যোগ। তারপরে কলোনিয়াল রোল, ঔপনিবেশিক শাসক। ডিপিক্ট, বর্ণনা করা। ডিপ্রাইভেশন, বঞ্চনা। ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তোষ। এগুলো একটু দ্রুত গতিতে লিখে ফেলো। এই এগুলো লিখে ফেলো, আমি এগুলো মুছে ফেলবো। তাড়াতাড়ি। একাডেমিক,
শিক্ষায়তনিক অ্যাক্টিভলি সক্রিয়ভাবে অ্যাপ্রোচ APPROACH দৃষ্টিভঙ্গি আর্টিস্টিক শৈল্পিক হিউম্যানিটেরিয়ান মানব হিতৈষী দুর্যোগ কলোনিয়াল উপনিবেশিক শাসক রিপিট বর্ণনা করা ডিপ্রাইভেশন বঞ্চনা ডিসস্যাটিসফ্যাকশন অসন্তোষ Dear student, quickly write Yes, down sir. in your khata this vocabulary. This is very important vocabulary for you. হ্যাঁ তাড়াতাড়ি হয়েছে না স্যার লেখো লেখো হবে লিখতেন কইছে না তো তাড়াতাড়ি My dear student, quickly write down in your khata this processes. এই vocabulary গুলো হয়েছে এগুলা এই সাইডগুলো হয়েছে আরে জি স্যার স্যার এগুলো দেখো আর মুসিয়েন না তো স্যার এরপর open your textbook. Open your textbook. Open your textbook. Joinul Abidin the great artist. Joinul Abidin সবচেয়ে বড় অর্থাৎ বড় কি চিত্রশিল্পী কয়েকটা ওয়ার্ড এখানে লেখা আছে দেখো তোমরা এখানে বর্ণ বর্ণ পাশে লেখা আছে দেখো বর্ণ 29 ডিসেম্বর 1900 born 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 29 December DECEM BER December Kishoreganj KISH ORE Kishore GONJ 19 Kishoreganj 1914. Look at the whiteboard. John Abidin born 29 December Kishoreganj 1914. You all students open your book textbook. You will see the point in the textbook. Died. Next, died. DIED. Died 28 May. 28 May 1976. 1976 Dhaka, Bangladesh. Dhaka, Bangladesh. ঢাকা বাংলাদেশের ঢাকায় মৃত্যুবরণ করেন ওকে ন্যাশনালিটি জাতীয়তা ন্যাশনালিটি বাংলাদেশী ন্যাশনালিটি বাংলাদেশী ন্যাশনালিটি বাংলাদেশী বই থেকে এইখানে তোমরা দেখো এখানে আছে ন্যাশনালিটি পাশে আছে জয়নুল আবদিনের ডান পাশে দেখতে পাবে ন্যাশনালিটি বাংলাদেশী এডুকেশন গভর্নমেন্ট আর্ট স্কুল কলকাতা আর্ট স্কুল লন্ডন তিনি কলকাতা আর্ট স্কুলে লেখাপড়া করেন এবং লন্ডনে লেখাপড়া করেন নোন ফর পেইন্টিং ড্রয়িং তিনি পেইন্টিং জানতেন ড্রয়িং করতে জানতেন দি স্ট্রাগল এর মধ্যে তিনি পেইন্টিং ড্রয়িং এগুলা তিনি করতেন আমি ডান পাশটি মুছাবো এরপর বইতে তোমরা একটু এই ইয়ে করো টেক্সট বুক একটু দেখো সেখানে লেখা তো সম্ভব হচ্ছে না যেটা লেখার দরকার সেটা নোন ফর অর্থাৎ তিনি জানতেন পেইন্টিং তিনি পেইন্টিং জানতেন চিত্র PAINTING পেইন্টিং জানতেন ড্রয়িং DRAWING ড্রয়িং জানতেন
এরপর স্ট্রাগল সংগ্রাম STRUGGL স্ট্রাগল জানতেন, তারপরে REBEL রিবেল কাউ, তারপরে ফ্যামিন FAMIN ফ্যামিন পেইন্টিং, PAINTINGS paintings, নবান্ন, STUDY study of a স্যার কিছু দেই না তো আমরা হরান না। এই তো রাখো, আমি শুনে যাচ্ছি তাহলে দেখছি টু পেসেস SCES। এই যে দেখো এগুলো তিনি ছবি আঁকতে জানতেন, এগুলো বইতে আছে, আমি বাংলাটা বলে দিচ্ছি, তোমরা দেখো কি কি লেখা আছে দেখো। এই পেইন্টিং হলো চিত্র পেইন্ট করা, রং করা, ড্রয়িং হলো আঁকা, স্ট্রাগল হলো সংগ্রাম, রিবেল কাউ, কি রিবেল কাউ হলো বিদ্রোহী গরু। তোমরা দেখবা ছবিতে আমি দেখাচ্ছি, এই যে বিদ্রোহী গরু, এই যে এখানে দেখো, এই যে এখানে ছবি আছে দেখো, এই ছবিগুলা এই তিনি এঁকেছেন। এই যে গরু, এই যে এটা হলো স্ট্রাগল, এই যে দেখা লেখা আছে রিবেল কাউ বিদ্রোহী গরু, রিবেল কাউ মানে বিদ্রোহী গরু। এই যে এখানে দেখো, এই যে রিবেল কাউ হলো বিদ্রোহী গরু। তারপর দেখো রিবেল ক্রো বিদ্রোহী কাক, এই যে রিবেল ক্রো এখানে লেখা আছে। এরপরে লেবারার কপিল, হলো শ্রমিক যুগল, কপিল হলো যুগল, লেবারার হলো শ্রমিক। আর ফ্যামিন স্কেচেস দুর্ভিক্ষের ছবি, এটা হলো ফ্যামিন স্কেচেস দুর্ভিক্ষের ছবি। এই যে এখানে দেখা যাচ্ছে এই ছয়টা, ওই যে আমি বলে লিখছি দেখো, এগুলো এখানে দেখো লিখে নেও। তাহলে আবার দেখো, এই দুটো হলো, এই দুটোর বাংলা আমি লিখে দিচ্ছি, বিদ্রোহী গরু, আর এটা হলো স্টাডি, আর এটা হলো ক্রো, স্ট্রাগল ক্রো হলো বিদ্রোহী কাক, আরগুলো তোমরা পারবে, সেটা যদি ছবিতে নিয়ে গেছে। নবান্ন, নূতন ধারার উৎসবের নবান্ন, ফ্যামিন পেইন্টিং, ফ্যামিন হলো দুর্ভিক্ষ ছবি। বাংলাদেশে 1976 যে মনন্তর, ওই মনন্তরের ছবি। রিবেল মানে বিদ্রোহ, রিবেল কাউ বিদ্রোহী গরু, আর একটা হলো স্টাডি অফ এ ক্রো, তিনি এর উপরে পড়ালেখা করেছেন। এখানে হবে রিবেল ক্রো, এখানে রিবেল ক্রো, দরকার নেই, REBEL, রিবেল ক্রো বিদ্রোহী কাক, ঠিক করে নাও। My dear student, I open your textbook, all student attentive your textbook. I read out now. I read out this. You open your book, all student. Now read the text below and answer the following questions. Joinul Abedin, 29 December 1940 to 28 May 1976 was a Bangladeshi painter. জয়নুল আবেদিন জন্মমৃত্যু আমি বোর্ডে লিখেছি, এখানেও আছে, তিনি বাংলাদেশের একজন চিত্রকর। He had an extraordinary talent, অসাধারণ, extraordinary হলো অসাধারণ জ্ঞানের অধিকারী, ট্যালেন্ট হলো তার অনেক তীক্ষ্ণতা, and was internationally recognized, শুধু বাংলাদেশে খ্যাতি ছিল তা নয়, আন্তর্জাতিকভাবে ফর হিজ পেইন্টিং, তার এই চিত্রের জন্য, ছবির জন্য সারা পৃথিবীতে তিনি বিখ্যাত ছিলেন। He became well known in 1944, 1944
He became well known in 1944 through his series of paintings. এই চিত্রের স্মৃতির জন্য তিনি 1944 সালে আরো পরিচিত হয়ে যান on the Great Man-Made Famine in Bengal during British colonial rule. যখন এই দেশ ব্রিটিশেরা তোমরা জানো 200 বছর শাসন করেছিল এই অঞ্চলগুলা, এইটার থেকে বের হয়ে আসার জন্য অনেক সংগ্রাম, অনেক প্রতিজ্ঞা, অবশেষে সব দেশগুলা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ব্রিটিশদের অধীন থেকে আস্তে আস্তে বের হয়ে পড়েছে। তখন থেকে তিনি অনেক বিখ্যাত ছিলেন। হি প্লেড এ ভাইটাল রোল, তিনি খুব গুরুত্বপূর্ণ vital role in the art movement in Bangladesh and was the founding principal of the Government Institute of Arts. বাংলাদেশের যে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠান আছে আর্ট কলেজ, সেখানে এর ফাউন্ডার ছিলেন তিনি। এখানে নাও ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, বর্তমানে এটার নাম ফাইন আর্ট ফ্যাকাল্টি নামে পরিচিত, এট ইউনিভার্সিটি অফ ঢাকা, এটার ফাউন্ডার তিনি ছিলেন। His paintings on Bengal famine are considered as his most characteristic works. তিনি তার সমস্ত যে ফ্যামিন দুর্ভিক্ষের ছবি তার বিবেচনা করে তিনি ওর বৈশিষ্ট্য তুলে ধরেছেন। His homeland honored him with the title, হোমল্যান্ড হলো নিজের এলাকা, নিজের দেশ, তাকে সম্মান দিয়েছেন শিল্পাচার্য, তাকে শিল্পাচার্য ঘোষিত করেছেন। এটা দেখো একটু শিল্পাচার্য তাকে উপাধি দিয়েছেন এই দেশের মানুষ, গণমানুষ, শিল্পাচার্য শিল্পাচার্য, এটি তো শিল্পাচার্য উপাধিতে তাকে ভূষিত করেছেন। Or the greatest teacher, শিক্ষক ছিলেন of arts for his artistic and visionary qualities. He was a pioneer of the modern art movement and was rightly considered as the founding father of Bangladesh modern art. বাংলাদেশের এই চিত্র শিল্পীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন এবং তিনি এটার ফাউন্ডার ফাদার হলো তিনি, অর্থাৎ তিনি তাকে এটা সৃষ্টি করা প্রধান বলে মনে করছেন। আবদিন ওয়াল বরণ ইন কিশোরগঞ্জ on 29 December 1940. He spent most of his childhood near the scenic bank of the Brahmaputra river. তিনি কিন্তু ব্রহ্মপুত্র নদীর নৈসর্গিক দৃশ্যাবলী, ওই যে নদী, ওই নদীর নৈসর্গিক দৃশ্যাবলী তিনি উপভোগ করতেন। আসলে প্রকৃতি থেকে যত বড় লেখক, কবি, সাহিত্যিক, সাধক, এগুলা কিন্তু প্রকৃতি থেকে তারা সাধনা করে এগুলা বের করেছেন। সেই ব্রহ্মপুত্র নদীর পাড়ে তার নৈসর্গিক দৃশ্য তিনি উপভোগ করতেন এবং সেখান থেকে চিত্র আঁকার জন্য তিনি তার মাথায় এগুলো বুদ্ধি খাটাতেন। The river and the open nature inspired him from his early life. ছোট অবস্থা থেকে তাকে এইরকম প্রেরণা পেয়েছেন তিনি ওই ব্রহ্মপুত্র থেকে। The Brahmaputra later appeared in many of these paintings and remained a great source of inspiration throughout his career. তার সারা জীবনের যে ভিত্তি, ওই ভিত্তির সবকিছু তিনি সেই ব্রহ্মপুত্র থেকে তিনি নিয়ে সে এলিমেন্ট নিয়ে তিনি এগুলো রচনা করেছেন। As his tribute, তাকে শ্রদ্ধা দেওয়া টু দ্য রিভার ব্রহ্মপুত্র, as his tribute to the ব্রহ্মপুত্র, he draw a series of water color. ওই যে ছবিতে জল রং দেয়, তিনি এর সিরিয়ালে কতগুলো ছবি জল রং দিয়ে এঁকেছেন। পেইন্টিংস ইন দ্য রিগার্ডেড দিস হেল্প হিম earn governor's gold medal in all Indian exhibition of 1938. 1938 তিনি গোল্ড মেডেল পেয়েছেন। 38 গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে গোল্ড মেডেল দিয়েছেন। এই প্রদর্শনীতে তিনি প্রথম হয়েছেন।
This was the first time প্রথমবার when he came under spotlight এই প্রথম তিনি spotlight এর সামনে আসেন and this award gave Abdin the confidence to create his own visual style তার নিজের এই লেখার জন্য এই চিত্র আঁকার জন্য নিজস্ব অনুভূতিতে সৃজনশীল সৃষ্টির জন্য তাকে উপাধি দেওয়া হয় আব্দিন গট অ্যাডমিটেড টু দ্য গভর্নমেন্ট কলেজ আর্ট অফিস কলকাতা তিনি এরপরে কলকাতা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিটেড হন নাও গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট এখন বর্তমানে সেটা চারুকারু শিল্প কলকাতা ইন্ডিয়া হিয়ার হি লার্ন ইউরোপিয়ান একাডেমিক স্টাইল ফর 5 ইয়ার্স 5 বছর সে ইউরোপিয়ান স্টাইলে সেখানে লেখাপড়া করেন লেটার হি জয়েন দ্য ফ্যাকাল্টি অফ দ্য সেম স্কুল আফটার হিজ গ্রাজুয়েশন ওইখান থেকেই তিনি যোগ দিয়ে তার গ্রাজুয়েশন নিয়েছেন হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম স্টুডেন্ট টু অবটেইন তিনি প্রথম মুসলিমদের মধ্যে প্রথম ছাত্র ছিলেন ফার্স্ট ক্লাস পেয়েছেন উইথ ডিস্টিংশন ফ্রম দ্য স্কুল ওই স্কুলের সম্মানের সাথে ইন 1951 জয়নুল আবদিন ওয়াজ went to the London to study a slide school লন্ডনে তিনি কি স্কুলে পড়ালেখা করেছেন slide school slide of art slide স্কুলে পড়ালেখা করেছেন 2 years 2 বছর from the dissatisfaction of oriental style and তিনি কিন্তু এটাতে একটু অসন্তোষ ছিলেন and to limitation of European academic style he was attracted to religion after his return from London থেকে ফিরে started a new style called বাঙালি স্টাইল সেই ইউরোপিয়ান স্টাইল ছেড়ে এখন তিনি চিত্র এঁকেছেন বাঙালি স্টাইলে বেঙ্গল বেঙ্গলি স্টাইল অর্থাৎ ইউরোপিয়ান স্টাইল ছেড়ে তিনি বেঙ্গলি স্টাইলে ছবি আঁকতেন লেটার পরবর্তীতে he realized the limitation of Bengali style এর একটা সীমাবদ্ধতা আছে therefore he went back to nature rural life এরপরে তিনি ফিরে এসে এই গ্রাম্য জীবনে ফিরে যান and the daily struggles of man to make art that would be realistic but modern in appearance এইভাবে বলেছেন আমরা আজকে এই পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকবো আমাদের পরবর্তী ক্লাসে আমরা পরেরটা পড়াবো এখন আমরা এখানে যা ক্লাস শেষ স্যার পয়েন্ট এখানে আছে পরবর্তীতে আমরা তোমাদেরকে বাকিটা পড়ানোর চেষ্টা করব এখন আমরা তোমরা যে পরবর্তী ক্লাস এর সাথে থাকবা বেঞ্চারের ক্লাসে যোগ দিবা নিয়মিত ক্লাস করবা এটা গুরুত্বপূর্ণ ক্লাসগুলা এই যে জয়নুল আবদিন এই যে পার্থপ্রীতম মাদার তেরেসা এদের সম্পর্কে তোমাদের জানা দরকার এগুলা বাংলাতেও তোমাদের আছে আমি এখন দুই একটা প্রশ্ন তোমাদেরকে লেখাবো পরের ক্লাসে সোজা বেস্ট অ্যান্সার তোমাদেরকে লেখাবো এখন আমাদের হাতে ভেরি শর্ট টাইম ফর মি my dear student you will study very well in your at home ভাষায় তুমি ভালো করে লেখাপড়া করবে তাহলে তুমি পারবে how did Joynul Abidin become একটা প্রশ্ন আমি লেখাচ্ছি তোমরা লেখো এই ছিল how did Joynul Joynul Abidin দেখো how did Joynul Abidin become famous 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 এই দেখো প্রশ্নটা you at first you will recognize at first you will recognize this question is which tense প্রথম আমাদের টেন্স নির্ণয় করতে হবে ওকে how did Joynul Abidin